তারেক রহমানের শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান মাহবুব আলী খানের মৃত্যু আজও রহস্যে ঘেরা। ১৯৩৪ সালের সিলেটের বিরাহিমপুরের এক সমৃদ্ধ মুসলিম পরিবারে জন্ম নেন তিনি। পাকিস্তানি নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়েছিলেন। অত্যন্ত দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি গৃহবন্দী থেকে ১৯৭৩ সালে পরিবারসহ বাংলাদেশে ফেরেন। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান ও পরে জিয়াউর রহমান উভয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। নৌবাহিনীর আধুনিকরণ, দক্ষিণ তালপট্টি দ্বীপে বাংলাদেশের পতাকা উত্তোলন, এইসব সাহসী পদক্ষেপে তার ভূমিকা ছিল অসামান্য। কিন্তু এই সব কাজ অনেকের জন্য ছিল অস্বস্তির কারণ, বিশেষ করে ভারতের কিছু মহলে। ১৯৮৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর এক ভয়ঙ্কর দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নেন তিনি। পরের দিন হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৪৯ বছরে মৃত্যু হয় তার। সামরিকভাবে বলা হয় এটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু তার সহকর্মী ও পরিবার মনে করেন এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃতদেহের অবস্থা, রাজনৈতিক অস্থিরতা আর তার কৌশলগত ভূমিকা সবই সন্দেহ বাড়ায়। একটি তদন্ত কমিটি গঠন হলেও রিপোর্ট আর প্রকাশ করা হয়নি। দক্ষিণ তলপট্টি দ্বীপ ইস্যুতে ভারতের অস্বস্তি এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার দৃঢ় অবস্থান, সব মিলিয়ে অনেকেই বিশ্বাস করেন বড় শক্তির চোখে তিনি ছিলেন বিতর্কিকর এক বাধা। আজও প্রশ্ন হয়ে গেছে, মাহবুব আলী খানের মৃত্যু কি কেবল একটি হৃদরোগের ফল, নাকি রাষ্ট্রের ভিতর বাইরের শক্তির হাতে সংগঠিত এক অপসারণ? রাষ্ট্রের কাছে সেই উত্তর চেয়েই ইতিহাস অপেক্ষা করছে। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।